ইংরেজি বই গেল, এবার আমি বাংলায় আসি। আমি বাঙালি, আমি অনেক বাংলা বই কিনেছি। আমি বাংলা স্টুডেন্ট বাই দ্য ওয়ে। প্রথমেই আমি নস্টালজিয়া দিয়ে শুরু করব। শতবর্ষের সেরা গোয়েন্দা রহস্য, এইগুলো আমরা সবাই কিনি। যে পড়ে সেও কেনে, যে না পড়ে সেও কেনে, সবার বাড়িতে এই জিনিস থাকে। আমরা প্রত্যেকবার যখনই যেতাম বইমেলাতে এই একটা জিনিস কালেকশন হতো, আর ওইসব ড্রাকুলা ফ্যাকুলা বিভিন্ন জিনিস কেনা হতো। যাই হোক, সত্যজিৎ রায় আরও 12। আমার কাছে আরও 1 ডজন গপ্পটা রয়েছে, আরও 1 ডজন রয়েছে, এটাও নিয়ে নিলাম, আরও নেব। ফেলুদা সমগ্রে কেনার মতন এখন আমার অকাদ নেই, আনন্দে আমি যাইনি। নবনীতা দেবসেন, ফিনিক্স। আমি নবনীতা দেবসেন আগে পড়িনি, এবার আমি পড়ব। এই দেখুন আমি কি পেয়েছি, অধিপিসির বর্মী বাক্স। আমার যে কি শখ ছিল। অধিপিসির বর্মী বাক্স আমি আগে পড়েছি, কিন্তু অধিপিসির বর্মী বাক্সর মধ্যে যে বইটা আছে সেইটা পড়ার মজাটা তো আলাদা না? কি মজার! আমার তো মনে হচ্ছে আমি এটা লকারে রেখে দিই। চোর যদি চুরি করতে আসে এইটা খুলবে আর ভাববে বা কত গয়না পাবো, তারপর দেখবে বই। ডিসঅ্যাপয়েন্টিং। আমি খুব খুশি। তারপর এই বইটা মানে বলতে নেই, কিন্তু কাইন্ড অফ আমাকে গছানো হয়েছে। আমি ঠিক ওনার গল্প আগে পড়িনি, আমি ওনার নামটাও খুব একটা মানে আমি জানি না, আমি কি বলতে পারি। যাই হোক, পড়ে দেখবো ভালো লাগে কিনা, নাম বলছি না তাই। তারপর আমার কল্লোল লাহিড়ীকে ভীষণ ভালো লাগে। আমি ইন্দুবালা ভাতের হোটেলে ফুটফুট করে অনেক কেঁদেছি, তাই আমি এই দুটো কিনেছি। আরও কিনবো, ওনার সব বই আমি কিনে ফেলবো, একটা পুরো কালেকশন তৈরি হয়ে যাবে। যাই হোক, এই প্রথমটার নাম হচ্ছে বাবার ইয়াশিকা ক্যামেরা। শুনেই মনে হচ্ছে আরও কাঁদতে চলেছি, কারণ এখানে বাবা আছে আর নস্টালজিয়া আছে, নিশ্চয়ই কাঁদবো। আর এইটা 1990 লাভ স্টোরি। দো আই ডোন্ট রিয়েলি লাইক লাভ স্টোরিজ, হোপফুলি এটা লাভ স্টোরি নয়। যতদূর শুনেছি খুব একটা নয়, যা শুনেছি সেটা আমার ভালো লেগেছে। তারপর এই জিনিসটা, এটা একটা পকেট বই, পকেট নভেল বলা যেতে পারে। এই পকেট উপন্যাস বিষয়টা আমার ঠিক ভালো লাগেনি, কিন্তু এটার গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যেটুকুনি আমি শুনেছি, তাই আমি এটা কিনেছি। এটার একটা বড় সাইজ ওনাদের রাখা উচিত। এটার নাম হচ্ছে কনিষ্কের মুন্ডু। আমার একটা বড় বই চাই, এইটুকুনিতে আমার মন ভরে না। তারপর আসছে এইটা, হত্যাবৃত্ত তবুও প্রয়াস থেকে। এইটার মধ্যে পলিটিক্যাল ক্রাইম থ্রিলার রয়েছে যতদূর আমি শুনেছি এবং জানি, কিন্তু যখন আমি ভেতরের এই জায়গাটা পড়ি তখন এটার মধ্যে আরও কিছু ইনফরমেশন ছিল। এই উপন্যাসে বাঙালির এই সময়ের অধঃপতনকে তুলে ধরেছে, কিন্তু এই সময়ের ঐশ্বর্যকে অস্বীকার করেননি। এতখানি সেক্স আর ভায়োলেন্স নিয়ে এর আগে কোনো উপন্যাস হয়তো বাঙালি পাঠকের সামনে আসেনি। বাঙালি পাঠকের রুচির পরোয়া করেননি লেখক। আমিও একজন বাঙালি পাঠক, সেক্স পড়তে আমি পছন্দ করি না, ভায়োলেন্স আমার চলে, ভায়োলেন্সটা আমার একটু ভালোই লাগে। তারপর সত্যজিৎ ভট্টাচার্যের নৈশ অপেরা। এইটার ব্যাপারে আমি কি বলবো, বইয়ের প্রচ্ছেদটাই আমার খুব ভালো লেগেছে। এই প্রথমের যে কাভার পিকচারটা আমার ভীষণ ভালো লেগেছে। যদিও বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার, কিন্তু আমি করি, আর ইউজুয়ালি আমি ঠিক হই। বইয়ের কাভার দেখলেই আপনি বুঝতে পারবেন যে বইটি আপনার পছন্দ হবে কি হবে না। যাই হোক, আজকের জন্য এইটুকুনি। এরপর আমি এই সবগুলো বই পড়বো এবং পড়ে পড়ে আপনাদেরকে রিভিউ দেবো। আমার রিভিউ নিলে নিন, না হলে না নেবেন, আমার কিছু যায় আসে না। পিএস, বইমেলাতে আমি অনেক ঘুরেছি, অনেক স্টলে ঢুকেছি, সবাইকে জিজ্ঞাসা করলাম, মানিকবাবুর সন্ধান কেউ দিতে পারলো না। যারা দুজন দিতে পারলো তার মধ্যে থেকে একজন বললো উনি দোকানে আছেন। দোকানে কেন আছেন? বইমেলাতে নেই কেন? বইমেলাতে যারা আছেন তারা মানিকবাবুর 2 সন্তান, বাদ বাকিরা কোথায় গেল? আমি সবাইকে চাই, মানিকবাবুর সাথে এই ডিসক্রিমিনেশনটা আমি সহ্য করবো না। এরপর আমি একটা দল গঠন করব এবং সেই দলের নাম হবে মানিকবাবু কোথায় গেল। আপনারা সেটাতে যোগ দিতে পারেন।